কিভাবে তৈরি হয় বিশ্বের বিশালতম ক্রুজ শিপ। সমুদ্রের বুকে ভাসমান এক শহর। কথা বলছি বিশ্বের সবথেকে বড় ক্রুজ শিপ নিয়ে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন হাজার হাজার টন ওজনের এই দানবীয় জাহাজগুলো কিভাবে তৈরি করা হয়, কিভাবে এগুলো সমুদ্রের বিশাল ঢেউয়ের মাঝেও স্থির থাকে? আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেলুটেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব একটি আইডিয়া থেকে শুরু করে সমুদ্র যাত্রা পর্যন্ত একটি বিশাল জাহাজ তৈরি করা পুরো প্রক্রিয়া। চলুন শুরু করা যাক। যের শুরুটা হয় একটু নিখুঁত পরিকল্পনা থেকে। একটি ক্রুজ শিপ তৈরির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ইঞ্জিনিয়ারিংরা প্রথমে এর আকার, আকৃতি এবং কাঠামোর একটি 3D মডেল তৈরি করেন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ইঞ্জিনের অবস্থান এবং জাহাজের হালের নকশা, কারণ জাহাজের গতি এবং ভারসাম্য নির্ভর করে এর ওপর। শুধু তাই নয়, কয়েক হাজার মানুষের থাকার জায়গা এবং বিনোদনের ব্যবস্থার জন্য ডেক প্ল্যানিং করা হয় অত্যন্ত সূক্ষ্মভাবে। নকশা চূড়ান্ত হওয়ার পর শুরু হয় কাঁচামাল সংগ্রহের কাজ। এই জাহাজগুলো তৈরিতে ব্যবহার করা হয় উচ্চমানের স্টিল এবং বিভিন্ন সংকর ধাতু। প্রতিটি স্টিল পেলেট রোবোটিক মেশিনের সাহায্যে নিখুঁতভাবে কাটা হয়। এখানে ভুল করার কোনো অবকাশ নেই। প্রতিটি পরিমাণ রাবার পরীক্ষা হয় এবং কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে দেখানো হয় যে জাহাজটি পানিতে ডুবে যাওয়ার বা উল্টে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এখন শুরু হয় মূল নির্মাণ কাজ। বিশাল বিশাল ক্রেনের জাহাজে জাহাজের এক একটি অংশ বা মডিউল তুলে এনে একসাথে জোড়া দেওয়া হয়। এই অংশগুলোকে বলা হয় ব্লক। হাজার হাজার দক্ষ শ্রমিক দিনরাত এক করে প্রতিটি জয়েন্টে ওয়েল্ডিং করেন। এরপর জাহাজের ভেতরে ইঞ্জিন বসানো হয়। এই ইঞ্জিনগুলো এতটাই শক্তিশালী যে এগুলো একটি ছোট শহরে সমান বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। সাথে সাথে পাইপলাইন এবং ইলেকট্রনিক ওয়াশিংয়ের কাজও চলতে থাকে। জাহাজের বাইরে কাঠামো তৈরি হয়ে গেলে ভেতরের সাজসজ্জা, বিলাসবহুল কেবিন, রেস্তোরাঁ, সিনেমা হল এবং সুইমিং পুল তৈরি করা হয়। তবে বিলাসিতার চেয়ে বড় বিষয় হলো নিরাপত্তা। জাহাজে পর্যাপ্ত পরিমাণে লাইফ বোট বসানো হয় এবং প্রতিটি অগ্নিনির্বাপক ব্যবস্থা পরীক্ষা করা হয়। মরিচা থেকে বাঁচতে পুরো জাহাজটিকে বিশেষ ধরনের রং দিয়ে কোচিং করা হয়। সব কাজ শেষ হলে মান্দ্রখন ওয়াটার ট্রায়াল। জাহাজটিকে প্রথমবার গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয়। এর গতি, ভারসাম্য এবং নেভিগেশন সিস্টেম পরীক্ষা করা হয়। ইঞ্জিনগুলোকে তাদের সর্বোচ্চ ক্ষমতায় চালিয়ে দেওয়া হয়, কোনো ত্রুটি আছে কিনা। সব পরীক্ষায় পাশ করলে জাহাজটি পায় তার অফিসিয়াল নাম এবং এটি সমুদ্রযাত্রার জন্য প্রস্তুত হয়ে যায়। বন্ধুরা, মানুষের মেধা আর প্রযুক্তির এই মেলবন্ধন সত্যি বিস্ময়কর। এই বিশাল ক্রুজ শিপ তৈরির পেছনে কাজ করে হাজারো হাজারো মানুষের পরিশ্রম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত এমন আরও ভিডিও পেতে ফেলুটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।